অসম্ভব কঠিন পরিস্থিতিতে পড়েও নিজের প্রয়োজন, স্বপ্ন, আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাওয়া একজন মানুষের জন্য খুবই দরকারি গুণ। আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই, সেই পরিস্থিতি থেকে কোনোভাবেই মুক্তি সম্ভব আমাদের ব্রেন সেটাই আর বিশ্বাস করতে চায় না। ক্রমাগত আঘাত পেয়ে পক্ষপাতিত্ব দেখে নিজের হক থেকে বঞ্চিত হতে হতে আমাদের মন এতটা ভেঙে যায় যে আমাদের মন আশা ছেড়ে দেয়। নিজের অজান্তে নিজের চাওয়ার কথা আর চিন্তা করতে ইচ্ছে করে না। নিজের স্বপ্ন নিয়ে কাজ করার আগ্রহ হারিয়ে যায়। এমন অবস্থাতেও নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করে যেতে হয়। অবশ্যই দোয়া করে চালিয়ে যেতে হবে। নিজের স্বপ্ন, শখ থেকে সরে আসতে নেই। সরতে হলে নিজের আন্ডারস্ট্যান্ডিং এবং স্পিরিচুয়ালিটির কারণে সরব, আল্লাহর জন্য সরব। পরিস্থিতির চাপে পড়ে মানুষের মন রক্ষা করতে সমাজের সকলে করে বলে আমিও করব, এমন হবে না। আমরা দোয়া করে যাব। কিভাবে এই দোয়া কবুল হবে? চারপাশের মানুষ কোনো ক্রমে হতে দেবে না। বিরোধিতা করার লোকের অভাব নেই। নিজেরও যথেষ্ট টাকা নেই, কিভাবে হবে আমার ইচ্ছা পূরণ? এমন অনেক অনেক চিন্তা মাথায় আসবে। এতে দোষের কিছু নেই। আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, চিন্তা করাই তো এর কাজ। কিন্তু অন্তঃসার শূন্যতা চিন্তা করা যাবে না। চিন্তার সঠিক কাঠামো থাকতে হবে, দিক নির্দেশনা থাকতে হবে। সেই কাঠামোটা হলো আমাকে আমার আল্লাহকে জানতে হবে। তিনি সর্বশক্তিমান, তিনি অমুখাপেক্ষী, তিনি সবচেয়ে দয়ালু। বান্দার দোয়া কবুল করতে তিনি কোনো শর্ত বা পরিস্থিতির মুখাপেক্ষী নন। তিনি শুধু হও বললেই হয়ে যায়। কাজেই দোয়া হবে লিমিটলেস। আমরা আমাদের ক্যাপাসিটির দিকে তাকিয়ে দোয়া করি, কিন্তু দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে। মনে হবে এই সমস্যার সমাধান হবে কি করে? এত টাকা কোথায় পাবো? এ ব্যক্তিকে কে পারবে পরিবর্তন করতে? এতটাই কঠিন মনে হবে যেন এই জীবন পরিবর্তন সম্ভব না। কিন্তু আল্লাহর পক্ষে অসম্ভবকে সম্ভব করা কোনো ব্যাপার নয়। তাই দোয়ায় কোনো ছাড় দেওয়া যাবে না। এক্ষেত্রেও শর্ত আছে। ১ নম্বর শর্ত হচ্ছে নিজেকে আল্লাহর কাছে সৎ থাকতে হবে। বিপদ এমনিতেই বিপদ। সেই বিপদ যদি বিনা কারণে মা বোন বান্ধবীকে বলার অভ্যাস থাকে, তাহলে আরও বিপদ। জানো আমার সাথে কি করছে বলে ১০ বছর আগে আমার বিয়ের দিন কি হয়েছে সেই কাহিনী বলা বড় অন্যায়। কঠিন সময়টাতে ফরজ নফল ইবাদত করতে হবে। তাকওয়া তাওয়াক্কুল বজায় রাখতে হবে। গীবত অভিশাপ করা যাবে না। এতে করে আপনার স্বপ্নের জীবন আসার আগেই আপনার একটা বড় উপকার হবে। সেটা হলো হৃদয়ে প্রশান্তি থাকবে। চারপাশে ঝড় বয়ে গেলেও আপনার মনে হবে আপনি আই অফ দ্য স্টর্মে আছেন। শান্ত স্থির, এটা বাঁচার জন্য খুবই দরকার। ২ নম্বরটা হলো কোনো পরিস্থিতিতে অন্যের খারাপ চাওয়া যাবে না। যে যত খারাপ করুক তার ভালো চাইতে হবে, তার জন্য কল্যাণের দোয়া করতে হবে। যে খামাখা দোষ ধরে অকারণে দেখতে পারে না, যে পক্ষপাত দুষ্ট, তার জন্য হিদায়াতের দোয়া করতে হবে। বারবার মাফ করতে হবে। অনেক সময় পরিস্থিতি এত জটিল থাকে যে আপাত দৃষ্টিতে মনে হয় অমুকের কারণে আমার জীবনে এত সমস্যা। আবার একই সাথে ২ জনের ভালো হওয়া, চাওয়া পূরণ হওয়া সম্ভব নয়। কিন্তু বিশ্বাস রাখব আল্লাহ সব পারেন। একই সময় সকলের কল্যাণ করা তার পক্ষে সম্ভব। তাই এমন পরিস্থিতিতেও আমরা সবার কল্যাণের দোয়া করব। আফিয়াতের সাথে যেন সকলের জীবনের উত্তম ফয়সালা হয়ে যায়, এমন দোয়া করব। বান্দা আল্লাহর প্রতি যেমন বিশ্বাস রাখে, আল্লাহ বান্দার প্রতি তেমন আচরণ করে। যে মালিক আহাদ, যে মালিক সমাদ, যে মালিক লাতিফ, আমরাই বা তার থেকে কম চাইব কেন?